আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা 23 নম্বর অধ্যায়ে আছি, রিডার 9। আজকে আমরা পড়ব এক্সারসাইজ 7, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70। এখানে 8 নং ফর্মকে 1 নম্বর ফর্মে ফিরিয়ে আনা। এখানে একটু আলোচনা করার দরকার আছে। এক্সারসাইজটা কেমন লক্ষ্য করেন। আমরা 7 নম্বর ফর্ম পড়েছি এর আগে, সেটা কি ছিল? কা সা র, এটা হচ্ছে 1 নম্বর ফর্ম। তার আগে ইন যোগ করে দিলে হয়ে যাবে 7 নম্বর ফর্ম। লক্ষ্য করেন, ইন কাসা র। আর 8 নম্বর হচ্ছে কি? নুন নাজর। সেখানে প্রথমে ই, এরপরে ফার্স্ট রেডিকেল, তারপরে একটা তা, জ র। তাহলে 7 এবং 8-এর পার্থক্যটা একটু লক্ষ্য করেন। 7 নম্বর ফর্ম হচ্ছে 1 নম্বর ফর্মের আগে ইন যুক্ত করা, আর 8 নম্বর ফর্ম হচ্ছে ফার্স্ট রেডিকেলের আগে একটা ই, আর ফার্স্ট রেডিকেলের আগে ই এবং ফার্স্ট রেডিকেলের পরে তা, এটা যুক্ত করতে হবে। তো 7 নম্বরকে বলা হয় হচ্ছে ইনফ সরি ইনফালা, আর এটাকে বলা হয় ইফতালা। তাহলে 7 নম্বর ফর্মের বাবের নাম হচ্ছে ইনফালা, আর 8 নম্বরেরটার নাম হচ্ছে ইফতালা। আমরা যেমন নাসারা পড়েছি, বলতাম এটা নাসারা। এটা হচ্ছে 7, 7, আর এটা হচ্ছে 8। তাহলে লক্ষ্য করেন, 7 নম্বর ফর্মের নাম হচ্ছে ইনফাআলা, আর 8 নম্বর ফর্মের নাম হচ্ছে ইফতাআলা। ইনফাআলা এবং ইফতাআলা দেখেও আপনি বুঝতে পারবেন যে এখানে 7 এবং 8-এর পার্থক্যটা কি। ফা আইন লাম হচ্ছে রেডিকেল, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, আর বাকিগুলো হলো অতিরিক্ত। তাহলে 7 নম্বর ফর্মে ইন যুক্ত হয় মূল রেডিকেলের আগে, আর 8 নম্বর ফর্মে ই যুক্ত হয়, তারপরে ফার্স্ট রেডিকেল বসে, তারপরে আবার একটা তা বসে। হ্যাঁ, তাহলে লক্ষ্য করেন, দেখেন এখন আমরা ওরকম কিছু দেখব, একটু তুলনামূলক পার্থক্য। এখানে যেটা আছে সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে 1 নম্বর ফর্ম থেকে, এবং তারপরে বলতে হবে যে এটা কত নাম্বার ফর্মে ছিল বা আছে, বা কোন বাবের থেকে আসছে। লক্ষ্য করেন। আচ্ছা, একজন আসেন প্লিজ আপনাদের মধ্যে থেকে। মোহাম্মদ মুস্তফা, আপনি আসেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনি এটা উচ্চারণ করেন। ইন প্রথমটা জি জি, এটা ইনতাজারা। গুড। এখানে রেডিকেল কোনটা মূলত? আর তা
জ রা। না, নুন জ র। ইনতাজারা, ইন ইন ইন। ইয়াস ইয়াস, সরি সরি, হ্যাঁ। এটা, ঠিক হ্যাঁ, আছে। এটা হলো আপনার 8 নাম্বার থেকে এসছে, হ্যাঁ। হ্যাঁ, 8 নাম্বার জ থেকে র। আসছে, গুড। জি। তাহলে এটার 1 নাম্বার কি? আহ, নাজারা। গুড। এবার 8 নাম্বার ফর্মকে আমরা কি নামে ডাকবো? ইফতালা। বলেন হুজুর, কি এই নাম? নামকরণটা নিয়ে জাস্ট আমি একটু আপনাকে তখনই আমি জিজ্ঞেস করতে গিয়ে ভাবলাম পরে আলাপ করি। এই যে নামকরণ, যেটা ইফতা আলা বা ইন্না, এর একটা জন্য কি বলছেন আপনি, 7 নাম্বারকে কি আবার ইনফালা। না? আহ, আহ, হ্যাঁ, ইন। ইনফালা ইফতালা। এই নামকরণের পিছনে কি কোনো মানে বিশেষ কারণ আছে, মানে হ্যাঁ, কোনটা কোন নামটা এই কি? দেখেন, হ্যাঁ। ফা আইন লাম এটাকে ধরা হয় ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল আদর্শ হিসেবে। ফা আইন লাম। না, সেটা আমি ধরলাম, কিন্তু আমি এই যে নামকরণটা যেটা ফালা হলো, হুম। 8 নাম্বারকে যে ফালা বলতেছি, এটা কি জন্য বলতেছি? এই দেখেন, আমরা বলছি কি, ফা হচ্ছে ফার্স্ট রেডিকেল, জি। আইন হচ্ছে সেকেন্ড রেডিকেল, জি। আর লাম হচ্ছে থার্ড রেডিকেল। সার্টিফিকেট। আর অতিরিক্ত কি যুক্ত হয়েছে? ইন। ইন। হুম। এখানে দেখেন, কাফ হচ্ছে ফার্স্ট রেডিকেল, হুম। সিন হচ্ছে সেকেন্ড রেডিকেল, র জি। হচ্ছে থার্ড রেডিকেল। জি। অতিরিক্ত যুক্ত হয়েছে কি? ইন। ইন। তো হুম। এইটা দিয়ে এইটাকে বুঝায় যে দেখো, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেলের পরে যদি ইন যুক্ত হয়, তাহলে সেটাকে ইনফাআলা বলে। মানে এটা কাসারা বাদ দিয়ে অন্য যা কিছুই আসুক, এটা দিয়ে তার সংকেতটাকে বোঝানো হয় বা পরিবারটাকে। আমি কি বুঝাতে পেরেছি? ইনটা এখন হলো তো থাকছে অতিরিক্ত। তো, আচ্ছা, হ্যাঁ, আমি এটা এটা আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে, এই নামটা ইন ফালা কেন হলো, আর ইন, আচ্ছা, ইন ইফতালা। এবার এইটা দেখেন, ইফ, তাহলে আরো আচ্ছা আচ্ছা পার্থক্যটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার আচ্ছা হবে। আচ্ছা, আচ্ছা, এখন বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে। ইফতালার নাম, হ্যাঁ, জি। ঠিক আছে। আচ্ছা, অথবা আপনি যদি এটা উম, মানে শত বছর ধরে চলে আসতেছে, এখন মনে করেন আপনি নতুন একটা বানাইলেন, সেটা আমি বানাই, দেখেন এখনই বানানো যায়। মনে করেন আমি দিলাম ওয়ান, একটু উল্টা দিয়ে আসতে হবে, 3, 2, 1। এটা হলো, দেখেন, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, ঠিক আছে। জি। আচ্ছা, এর আগে আমি দেব ই, সরি, আর এইখানে দেব তা। এটা দিয়ে কি বুঝায় বলেন তো? যেটা 8 নম্বর আর্টিকেল যেটা আছে, গুড। আট ইফতালা। নাম্বার ফর্ম, ভেরি গুড। ইফতালা। গুড। আর আমি যদি এইভাবে দেই, এটা দিয়ে আমি সাত বুঝাই। সাত বোঝাচ্ছি। হ্যাঁ, জি। এটা দিয়ে বুঝাচ্ছি আট, নিচেরটা দিয়ে সাত। সাত, ঠিক জি। একইভাবে এই ফাকে আপনি ধরেন ফার্স্ট রেডিকেল, আইনকে সেকেন্ড রেডিকেল, লামকে থার্ড রেডিকেল, তাহলে এটাকে আমরা বলছি ইনফাআলা। ওইভাবেই। ঠিক আছে। হ্যাঁ, এইভাবে ইফতাআলা, এভাবে নামকরণ হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমটা বললেন নাজারা, সেখান থেকে ইফতাআলা, 8 নম্বর ফর্মের নাম হচ্ছে ইফতাআলা। আচ্ছা, এরপরেরটা বলেন তো। ইন ফাতাহা। দেখেন, ফাতাহা। ফাতাহা, গুড। তাহলে এটা কত নম্বরে পড়বে? এটা আপনার 7-এর মধ্যে পড়বে। গুড। তাহলে সেটার নাম কি আমরা দিয়েছি? ইন ফাতাহা। ইনফাআলা, ফা আইন লাম ও দিয়ে। আচ্ছা, ইন ফাআলা, আচ্ছা, হ্যাঁ, ওই যে ঠিক আছে। নামকরণের মানে হুম। বাবটা, বাব। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এটা উচ্চারণ করেন। ইন ফাকালা। না, তা। তো তো আছে, হ্যাঁ, ইন তাকালা। এখানে আমাদের মূল অক্ষর হচ্ছে নুন কফ কফ, লাম। নুন কফ লাম। ঠিক আছে। জি। জি। আচ্ছা, এটা কত নাম্বার থেকে আসতেছে? এটা 8 নাম্বার থেকে আসতেছে। গুড। তাহলে ইফতালা। ইফতালা। ঠিক আছে। আচ্ছা, ইনতাকালা মানে কি হুজুর, বলতে মনে পারবেন? নাই। না। ইনতাকালা মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, বদলি হওয়া। আমরা বলি না ইন্তেকাল করেছেন অমুকে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এসছে হ্যাঁ, ইন্তেকাল। এই সেই জি জি জি, ইনতাকালা, ইন্তেকাল। ইয়ান্তাকিলু, ইন্তিকালুন, মাজদার হচ্ছে ইন্তিকালুন, এই সেই ইন্তেকাল। হ্যাঁ, ইন্তেকাল মানে হচ্ছে ইন্তেকাল। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, মানে শাব্দিক সব অর্থে। সব মানে মৃত্যু নাও হতে পারে। না না, অবশ্যই মৃত্যু হয়েছে।
না ও না না, আমি আচ্ছা যদি আচ্ছা আচ্ছা, মৃত্যু না শাব্দিক হয়ে যদি অর্থে। এখন মানে আচ্ছা শাব্দিক অর্থে আমি শাব্দিক যদি, অর্থে, জি জি জি। জি 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 জি, কিন্তু ইন্তেকাল মৃত্যু অর্থেই বোঝায়, মানে মানে এটা কি ব্যবহার মানে হয়। ব্যবহার কি ওই মৃত্যু অর্থেই অর্থেই হয়, ব্যবহৃত জি হয়? জি জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মৃত্যু আমি অর্থেই ভেবেছি হয়। যে ট্রান্সফার, অর্থাৎ আমি এক শহর থেকে আরেক শহরে গেলাম, এই ধরনের ট্রান্সফারও কি এই শব্দটা ব্যবহৃত হয় কিনা। আচ্ছা, এইটা আমি এখনো পাইনি, হ্যাঁ, এই জন্য আমি বললাম আচ্ছা আমার ঠিক আছে। প্রাপ্ত জ্ঞানে। আচ্ছা ঠিক কিন্তু আছে। যদি সামনে আসে তাহলে আমি দুঃখিত, আমি শিওর না, হ্যাঁ। আচ্ছা ঠিক তো আছে। এখন পর্যন্ত আমি যতটুকু পড়ছি, ইন্তেকালা মানে হচ্ছে মরে যাওয়া, হ্যাঁ। জি ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এইখান থেকে বলেন। ইনতাসারা, গুড। তাহলে এক নাম্বার ফর্ম কি হতে পারে? এটা হলে আপনার তাসারা। না, নুন দিয়ে বলি আমরা, নাসার। হুজুর, এখন যদি এই যে এখানে একটা ব্যাপার, আমি শব্দটা মনে করেন জানি না, হুম তো এখানেও তো আপনার এই যে আলিফ অর্থাৎ ওয়াসলা প্লাস ফার্স্ট রেডিক্যালের পরে তা বসছে। হুম। জি। তাহলে এখন আমি ধরবো কেমন করে যে এটার এটা কি, তাহলে গিয়ে আমি যদি নুনকে ধরি তাহলে এটা সেভেন থেকে এসছে, আবার তাকে যদি আমি ধরি আপনার এইট এইট থেকে এসছে। হুম। ও, দুটাই তো হতে বিশাল পারে এখন। বিশাল জ্ঞানী, মানে প্রশ্নটা খুব ভ্যালুয়েবল, হ্যাঁ। ওই যে আপনি এটা দেশের নাম বলেন না, যে সেই লোকদের মতো প্রশ্ন। এটা দারুণ প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা দেখেন, সুন্দর প্রশ্ন করছেন। এইখানে আপনার কোনো নিয়ম নাই ওইভাবে জানার, এটা না, নিয়ম আপনাকে না ব্যাপার বুঝছেন, আমি 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 বিশেষভাবে যে জেনে নিতে হবে, টিচার বলবে বা জেনে নিতে হবে। ডিকশনারি দেখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে। তবে প্রশ্নটা থ্যাংক ইউ আপনাকে, হ্যাঁ, করার জন্য, ভালো প্রশ্ন। মানে আপনি যে এই সাবজেক্টটা বুঝতেছেন এটা বোঝা যায় প্রশ্ন শুনে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে বলেন তাহলে, তিনটা রেডিকেল দিয়ে কি হবে এক নাম্বার ফর্ম থেকে? নুন দিয়ে তাহলে যদি বলি, আপনার নুন দিয়ে ধরলে নাসারা। না, সা, র, নুন শিন র, হ্যাঁ। নাসারা, নুন ছিন র। আচ্ছা, নাসারা ইয়ান শুরু হয় কিন্তু, হ্যাঁ, এক নাম্বার ফর্ম থেকে, মানে জি। হচ্ছে ছড়িয়ে দেওয়া। আর আট নাম্বার ফর্ম থেকে যেটা হয়, সরি সাত, হ্যাঁ, আট নাম্বার ফর্ম থেকে এখানে যেটা আছে ইনতাসারা, এটার মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া। হুম? ছড়িয়ে যাওয়া এক নাম্বার ফর্ম থেকে আসলে ছড়িয়ে পড়া। আর এটা এটা হচ্ছে, না সরি, এটা হলো নুন শিন র দিয়ে আসলে, নাসারা ইয়ান শুরু, ছড়িয়ে দেওয়া। এক নাম্বার থেকে আসলে ছড়িয়ে দেওয়া, আট নাম্বার থেকে আসলে ছড়িয়ে যাওয়া। তাহলে এটা ইফতাআলা, ইফতাআলা প্যাটার্নে। আচ্ছা তারপরে দেখেন, তারপরে আছে এটা ইন বলেন। ইন কতলা, ইন কত আ। হ্যাঁ, ইন কত আ হলে এটা হবে আপনার কত আ। গুড, গুড। কারণ ওই তা নাই, ঠিক আছে। তা নাই, জি হ্যাঁ। গুড, ভেরি গুড। কত ইয়াক্তাউ মানে হচ্ছে কেটে ফেলা, কেটে ফেলা। হ্যাঁ। আর ইন কত মানে হলো কেটে যাওয়া, কেটে হ্যাঁ। যাওয়া, হ্যাঁ, ওই ইন যে আপনার কত, ইন ফাতাহার মতো নিজে নিজে যেটা জি হয়ে জি যায়, জি কোনো জি ডুয়ার নিজে ডুয়ার। জি। ইন কত ছিন্ন হওয়া, চিহ্ন। বিচ্ছিন্ন হওয়া। এটা হলো তাহলে ইন যোগ হয়েছে সাত নাম্বার থেকে, হ্যাঁ। 7 নাম্বার পয়েন্ট। ইন ফাআলা। ইন ফাআলা। আচ্ছা তারপরে দেখেন। ইন তাসরা। ইন হুম তাসরা, হুম। তাহলে আপনার নাসরা। গুড, এটা হলো আপনার 8 নাম্বার থেকে। গুড। তো এটার মানে হচ্ছে জয় লাভ ইন করা, বিজয়ী ফাআলা, হ্যাঁ। হওয়া। ইফতাআলা, জি। যদি আট নাম্বার থেকে বলেন, হ্যাঁ, বিজয়ী তো হওয়া, নাসারা মানে সাহায্য করার থেকে, আচ্ছা নাসারা ইয়ান শুরু ওইখান থেকে গিয়ে সাহায্য করা। এক নাম্বার থেকে সাহায্য হলে করা, ওখান সাহায্য থেকে হলো করা, আট বিজয়ী নাম্বার হওয়া, থেকে হলে জয়ী হওয়া। জয়ী হওয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে সাত এবং আটের একটা তুলনামূলক পার্থক্য আমরা দেখলাম, আরেকটু আছে, হ্যাঁ, এটাও আপনি বলেন। সবাই জি। একটু লক্ষ্য করেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 70, এক্সারসাইজ 8। উদাহরণ অনুসরণ করে শূন্যস্থান পূরণ করুন। যেমন দেখেন, এখানে প্রথমে এই পাশটা পড়েন ডান দিকের থেকে। রফাতু, হ্যাঁ, রফাতু
সু সাউতা। সৌতা। সৌতুন মানে সাউতা স্বর, ভয়েস। ভয়েস, জি সাউথুন ভয়েস। আর রফা তু মানে কি হবে? আমি। আমি বুঝতেছি কিন্তু রফাটা তো বুঝতেছি না। রফা ইয়ারফাউ, উঁচু করা। ও ইয়েস, উঁচু করা, হ্যাঁ হ্যাঁ। আমি আমার শব্দ উঁচু করেছি বা ভয়েস উঁচু করেছি, অর্থাৎ গুড। উচ্চ কণ্ঠে কথা বলছি। আমি আমার শব্দকে উঁচু করেছি। জি। রফা ইয়ারফাউ এক নাম্বার ফর্ম থেকে, মানে হচ্ছে উঁচু করা। রফাতু আমি করেছি, জি। আচ্ছা দেখেন তো এই পাশেরটা পড়েন তো। এটা হলো আপনার ইর ইর তাফা, হ্যাঁ। ইর তাফা সাউতু। হ্যাঁ, এটার মানে হলো উঁচু হওয়া। উঁচু হওয়া। তাহলে ভয়েসটি বা স্বরটি উঁচু। এখানে তাহলে কি সাউথু তো আর না হয় সাউথুন। না, সৌতু ঠিক আছে, একা একাই হয়েছে। রফা, ঠিক আছে। রফাতু সাউথু, হ্যাঁ ঠিক আছে, সাউথু, হ্যাঁ হ্যাঁ, একা একা হয়েছে। রফাতু সাউথু। ইন তাহলে ইর স্বরটি পাতা, উঁচু হ্যাঁ। হয়েছে, মানে উচ্চ, জি, উচ্চ ঠিক আছে। স্বরে শব্দটা হয়েছে, হ্যাঁ এই ধরনের কিছু, বা জি ভয়েসটা উঁচু হয়েছে, এরকম। জি। তাহলে এক থেকে আমরা আটে আসলাম, তাই না? এক থেকে আটে। এবার একটা ভার্ব দেখেন এই পাশে, এটাও এক নাম্বার ফর্ম। ভার্বটা হচ্ছে মালা আ ইয়াম মালা, লা উ। এটা খুব দরকার, সবাই একটু মুখস্থ করে নেন এখনই। মালা আ ইয়াম লা, ইয়াম, মালা আ ইয়াম লা উ, ফাতাহা ইয়াফতাহু থেকে মালা আ ইয়াম লা উ, মানে এই হলো আটা কি শুধু আইন নাকি হামজা? হামজা। হামজা তো মনে হচ্ছে, জি। যে এই যে হামজাই দেখা আছে এখানে আছে। জি হ্যাঁ। না তো মালা আ যখন, ইয়াম লা হ্যাঁ, উ, তাহলে মালা আ ইয়াম লাউতে গিয়ে হুজুর কি হবে, হামজার উপরে পেশ হবে? ইয়াম লা উ, হামজার উপরে পেশ, জি। জি ঠিক আছে। তো মাদি থেকে যদি বলি, মালা আ, মালা উ, মালা আত, মালা আনা, মালা আনা, মালা আতা, মালা আতা, মালা আতুন, মালা আতুম, মালা মালা আতি, আতি, মালা মালা আতুন্না, আতুন্না, মালা আতু, মালা আতু, মালা আনা। মালা আনা। গুড। মালা ইয়ামলাউ মানে ভরা, কুবুন মানে গ্লাস। এখন বলেন। মালা আতুল কুবা, হুম, ভরা, গ্লাসটি পূর্ণ ভরেছি। করা। হ্যাঁ, পূরণ করা, বোঝাই করা। আমি গ্লাসটি। মালা আতু আমি ভরেছি, আচ্ছা, ভরেছি, এখন পূর্ণ ঠিক করেছি। হ্যাঁ, এবার এটা বলেন তো এই পাশটা। ও আচ্ছা। আম, তাহলে হবে আপনার ইম, ইন ফাত্তাহা, কঠিন হয়ে গেল। ইন, ইন মালা, ইন মালা আল, ইন না না, মালা, কেন, ইম ইম তো বলে ফেলছেন, এবার তালা। হ্যাঁ হ্যাঁ, ইন মালা। না না, ইম তো বলে ফেলছেন, মিম। ও আচ্ছা, ইম বলেছি হ্যাঁ, মিম তো কিন্তু, বলে ফেলছেন, মিম। না কিন্তু ইন হবে না, যেটা যেটা আপনার সেভেন থেকে আসলে না ইন না, হয় না, আমরা আট নুন। আট থেকে বানাচ্ছি, ও আট আট থেকে। থেকে বানাচ্ছে, আচ্ছা আট থেকে। ইম তালা আতু, ইম হ্যাঁ তালা হ্যাঁ, আ, সরি গুড। ইম তালা আল, হ্যাঁ হ্যাঁ, বলেন ইম তালাল ইমতালা আল। কুবু। জি, মাশাআল্লাহ, গুড। ইম ইমতালা আল তালাল, কুবু অর্থ বলেন। গ্লাসটি ভরে গেছে। হ্যাঁ। জামা ইয়াজমাউ মানে কি, এক নাম্বার তাহলে ফর্ম কুবু থেকে। হইল গিয়ে, যেহেতু এখানে আপনার ডুয়ারটা এখানে মার্কু হয়ে গেল। জি। জামা আপনার ইয়াজমাউ মানে কি? জামা আ, হুম, জামা এক মানে নাম্বার জমায়েত ফর্ম হওয়া, থেকে। জমা জমায়েত করা, হওয়া, হওয়া না, করা। করা, ঠিক আছে। জামা ইয়াজমাউ মানে জমা করা। করা, জামা আতু মানে আমি জমা করেছি। হ্যাঁ। জমা অতু তুল্লাব, তুল্লাবা, হ্যাঁ, ছাত্রদেরকে আমি জমায়েত করেছি বা একত্রিত করেছি। গুড। এবার বলেন ছাত্ররা জমা হয়েছে। 7 নম্বর থেকে, আট। 8 থেকে, তাহলে হবে ইজ তামা, ইস্তামা আল, ইস্তামা আল ইস্তামা আল তুল্লাবু। গুড, ভেরি গুড। ইজতামাআত তুল্লাবু। তাহলে দেখেন, 8 নাম্বারের অর্থটাও মানে 7 নাম্বারের মতো হয়। হ্যাঁ, যে একা একা, যেমন ভয়েস উঁচু হয়েছে, গ্লাসটা ভরে গেছে,
ছাত্ররা জমা হয়েছে। হ্যাঁ, তো এই এখন আমরা কোরআনের কয়েকটা আয়াত পড়ব। এখান থেকে এই ভার্বটা আমরা একটু নিয়ে আসি, দেখেন। ইম তা লা আ, ইম তালা আ, ইয়াম ইয়াম তালি উ। তা লি উ, উ। হুম? ইম তালা আ, ইয়াম তালি উ। পূর্ণ হওয়া, ভরা, পূর্ণ করা না বুঝলেন? উম, নাকি পূর্ণ হওয়া এটা? পূর্ণ হওয়া। হওয়া, হ্যাঁ, ইমতালা হলে পূর্ণ হওয়া, আর তালা হচ্ছে পূর্ণ করা। পূর্ণ করা। হুম? জি। মালা ও পূর্ণ করা, রাইট। তালাও না, মালা ও। মালা আ। না, এটা আমি, আপনার বলেন মালা আ। মালা মালা আ ইয়ামলা মানে উ। হলো ভরা, ভরা, বোঝাই করা। বোঝাই করা, যে পূর্ণ করা। 8 নাম্বার ফর্মও তাই, একই অর্থ। সেটা কি করা হবে নাকি ভরা না, হওয়া হবে? আচ্ছা, আমরা দেখি সামনের দিকে যাই, চলেন, তাহলে অর্থটা বোঝা যাবে এরপরেই। জি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 71, প্রথম একটা আয়াত। এটা আপনি পড়েন, আপনি, এরপরে আমরা নতুন কারোর কাছে যাই। এটা বলেন। ইয়াউমা তাকুল নাকুলু। হুম। ইয়াউমা নাকুলু লি জাহান্নামা। থেমে যান, আবার বলেন। আচ্ছা। ইয়াউমা নাকুলু, হুম, আজ। বলেন এই পর্যন্ত। ইয়াউমা নাকুলু অর্থ হচ্ছে যে ইয়াউমা মানে হচ্ছে আজ। না, আজ, নাকু। আদ না, ইয়ামা আজ। মানে হচ্ছে সেই দিন। আচ্ছা, যে সেই দিন ইয়াউমা ঠিক আছে। আচ্ছা হুজুর, আজ আর আজ মানে তো আচ্ছা, আল ইয়াউমা না? জি জি। আচ্ছা, সেই দিন, হ্যাঁ, দিন। ইয়ামা সেই দিন। মানে সেই দিন। সেই দিন। আর নাকুলু, হুম, আমরা 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 বলবো। বলি। আমরা বলবো, আচ্ছা, বলবো। বলবো, হ্যাঁ, বলবো। লি জাহান্নামা, লি জাহান্নামা। হ্যাঁ, তো জাহান্নামকে বলবো। জাহান্নামকে বলবো। তাহলে আমরা সেদিন জাহান্নামকে বলবো। বলবো। ওকে। হাল মানে কি? ও, হাল, ব্রেনে আসতেছে না। অবস্থা বোধে না? না না, হাল, হাল মানে হচ্ছে প্রশ্ন, কয় রশ্মি, আচ্ছা, কৈরসিক কি? কি, ঠিক আছে, কয় রশ্মি কি। জি, আচ্ছা। তাহলে হাল, এরপরে দেখেন, ইমতালাতি। ইমতালা, জাহান্নাম হলো মহিলাবাচক শব্দ, ঠিক আছে, এবং আচ্ছা। দ্বিরূপী। সে মাজরুর হবে না, মানে জের নিবে না, এজন্য লি এই এসেও জবর হয়েছে। কোনটা এবং জাহান্নামটা এটা জি দ্বিরূপী শব্দ? আচ্ছা, জি, ঠিক এবং আছে। মহিলাবাচক। তাহলে আল্লাহ বলছেন সেদিন আমরা জাহান্নামকে বলবো। হাল মানে, বলেন কি, কি? মানে কয় রশ্মি, মানে ইয়েস অর কৈরসি। নো, এই জি। টাইপের প্রশ্ন, আর জি। উত্তর হবে আর কি। ইমতালাআতি, তুমি পরিপূর্ণ হয়েছো, তার মানে পরিপূর্ণ হওয়া। তার মানে আপনার 1 নাম্বার পরিপূর্ণ মালা আই আমলাউ যেটা বললেন ওইটা হচ্ছে পরিপূর্ণ করা, করা। আর হ্যাঁ। এটা হওয়া, ঠিক আছে আপনারটাই। হ্যাঁ, ওকে। তাহলে 8 নাম্বার থেকে এটা একা একা হওয়া আর কি। জি। তাহলে সেদিন আমরা জাহান্নামকে বলবো, তুমি কি হুজুর, এই যে পরিপূর্ণ আপনার যে হয়েছো। ইয়েতে সেভেনও তো আপনার নিজে নিজে হওয়াটা এসে যায় না হুজুর? জি, 7 8 দুইটাই যেমন নিজে ইন নিজে। ফাতাহা। ইন জি ফাতাহা মানে নিজে নিজে খোলা। জি। ইন কাসারা নিজে নিজে ভেঙে যাওয়া। জি। জি স্যার, জি হচ্ছে, আচ্ছা, আচ্ছা, তারপরে। প্রশ্ন শুনে আসি, নুরুল আলম সিদ্দিকী প্লিজ। জি, আসসালামু আলাইকুম। জি হুজুর, এই ওয়ালাইকুম। হাল এটা কি কখনো কখনো অবস্থার বোঝায়, না অবস্থা না, বা সেই সেই রকম? না, সেই হাল হচ্ছে এরকম বানানো, এই যে দেখেন, হা, হা, ও আচ্ছা আচ্ছা। হালুন, এটার মানে আচ্ছা, হলো এটা গোল হা অবস্থা। আর হচ্ছে ইয়া, ঠিক আছে, হ্যাঁ, জি তোমার হুজুর। হাল কি, আর হ্যাঁ হ্যাঁ। এইটা হলো ওই যে, কয়, কয় হ্যাঁ হ্যাঁ, রশ্মি। হ্যাঁ না, বুঝতে পারছি। ওই যে আমরা অনেক সময় বলি কাইফা হাল, এই কাইফা সেই হাল, হালুকা। উপরটা, ইয়া, উপরেরটা। উপরেরটা, জি জি জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন, মূলত ছিল হাল ইমতালাতি। তো এই ওয়াসলা যেহেতু আছে, ওয়াসলার আগে কিছু আসলে ওয়াসলা উচ্চারণ আর হয় না, হ্যাঁ, এই জন্য হালিম লামের নিচে তালা। একটা ছন্দের তালা কি জের। হালিম? হুজুর, আমি একটু আমার পরিষ্কার হওয়ার জন্য বলছি। আমি যদি ওয়াসলা উচ্চারণ করে পড়ি,
যেমন হুম হাল ইম তালাতি, এটা কি হুম। আমার অর্থ বা উচ্চারণ বা পড়াতে ভুল হবে? এইভাবে আমি পড়া হয় না, মানে আচ্ছা, আমি না হওয়ার ব্যাপারটা আমি মেনে নিচ্ছি, ভুল কিন্তু হবে শুধু না, জানার জন্য ভুল কিন্তু হবে না। এইভাবে কেউ পড়ে না। পড়ে না, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে কেউ পড়ে না। যেমন ইংরেজিতেও আপনার ওরকম অনেক বলা যায়, হ্যাঁ। তো ঠিক আছে। ওইভাবে বলে না কেউ। আচ্ছা, আমরা আচ্ছা, আসবো সামনে সেখানে। যাই আমরা, জি সামনে জি। যাই, হ্যাঁ। দেখেন অতাকুলু। তাহলে সেদিন আমরা জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছো, আচ্ছা, তুমি কি ভরে গেছো। আচ্ছা। এবার বলেন ও, ওয়াতাকুলু। সে বলবে, এই যে জাহান্নাম মহিলা, মহিলাবাচক ওয়াতাকুলু। হ্যাঁ। অতাকুলু, সে বলবে মানে জাহান্নাম বলবে। হুম। ওয়াতাকুল মানে সে, এখানে অর্থাৎ তাকুলু। জাহান্নামকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। তাকুলু, তাকুলু। বলেন, তারপর একটু তাকুলু বাকি আছে। হুজুর, এখানে ইয়েটা আচ্ছা, তাকুলু মহিলা কি করে হলো? কেন, তাকুল ইয়াকুলু থেকে, দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন, হ্যাঁ, ইয়াকুলু। ইয়াকুলু, তাকুলু, তাকুলু। হ্যাঁ, ঠিকই আছে, রাইট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাজহাবু দুইবার তাজ, না, জি সেই জি জি, হ্যাঁ, তাকুলু। থার্ড মহিলা, জি হ্যাঁ, ঠিক আছে। তাকুলু হাল মিন মারিদিন। মাজিদিন, মাজিদিন। মাজিদ মানে হাল মিন অতিরিক্ত। অতিরিক্ত। মাজিদ, মাজিদ তো অনেকগুলো অর্থ আছে। না না, কেন। না, আমি সে সে অর্থে বলছি না, মানে একই উচ্চারণ, কাছাকাছি উচ্চারণ, হ্যাঁ, স্পেলিংটা চেঞ্জ আছে। দেখেন এইখানে হচ্ছে জিম দিয়ে যদি হয় হুম, হুম। তাহলে সম্মানিত, জি হ্যাঁ, এরকম কয়েকটা শব্দ পাইছিলাম। আর মাজিদুন মাজিদ, হলে অতিরিক্ত। অতিরিক্ত। তাহলে জাহান্নাম বলতেছে হালমিম মাজিদ। আচ্ছা, হালমিম মাজিদ মানে হলো আর আছে। যেমন আপনি ভাত খেয়ে আপনার ক্ষুধা আরো লাগছে আর কি, মানে আরো আপনি খেতে পারবেন, তখন আপনি জিজ্ঞেস করেন না আর আছে, বা যে কোনো একটা কিছু যদি আবার প্রয়োজন হয়, সেটাকে আরবিতে বলে হালমিন মাজিদ। ঠিক আছে, এই শব্দটা কিন্তু ব্যবহার, মানে বহুল ব্যবহৃত শব্দ। আর আছে, আর আছে, অতিরিক্ত আর আছে, তাহলে আমি একটা নেব, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে হালমিন মাজিদ। তাহলে এখন পুরোটা পড়েন এবং অর্থ বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইয়ামা নাকুলু, সেই দিন আমরা বলবো, লি জাহান্নামা, জাহান্নামকে, হা লিম, তা, তালা, তালাআতি, হুম। তুমি কি পরিপূর্ণ? ওয়াতাকুলু, এবং সে বলবে, অর্থাৎ জাহান্নাম বলবে, হালমিন মাজিদিন, আরো কি আছে? গুড, সুন্দর। সবাই আশা করি বুঝতে পারছেন, কারো হুজুর, তো কোনো এখানে একটা প্রশ্ন। প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা ছিল না হুজুর? জি জি জি, তো কোরআনে প্রশ্নবোধক চিহ্ন হয় না আর কি, হ্যাঁ। হয় না, না? হয় না বলতে দেয় না, আমি দেখিনি এখন ও, ওইভাবে আচ্ছা, কাউকে। ঠিক আছে, সবাই ফুল স্টপ দিয়েই আর কি আসছে। আচ্ছা, ঠিক আছে। হুম। আপনি যদি বলেন সেই অর্থে প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ। জি, ঠিক আছে। হুজুর, আমি তো ওই যে প্রশ্ন করার আগ পর্যন্ত যেতে পারবো না, তার আগে তো দোজখে ঢুকে যাও। না না না, কেন এভাবে বলছেন কেন। আমি অনেক, অনেক না, পাগল আমরা আমি। তো সবাই আমরা ইমান হচ্ছে আপনার আশা এবং ভয়ের মাঝখানে, হ্যাঁ। মানে নৈরাশ্যবাদী তাও না, আবার হচ্ছে যে আপনার চরমপন্থা বা দুঃসাহসিকতাও না, যে আমার কিছুই হবে না অথবা আমি তো শেষ। ঠিক আছে, এর মাঝখানে হলো ইমান। ঠিক আছে। আল ইমানু হুজুর, এই যে বাইনাল কালকে খাউফি কালকে ওয়ার শুনতে রাজা। কালকে শুনতেছিলাম, ওই হুজুর ওয়াজ করতেছিলেন যে খলিফা হুমর রাদিয়াল্লাহু আনহু, সম্ভবত তার নাম দিয়ে বলছিলেন, কান্না করে করে চোখের নিচে দাগ পড়ে গেছে। জি। তো তাকে বলছিল সাহাবীগণ যে, হুজুর আপনি বা, অর্থাৎ হে আমিরুল মুমিনিন, আপনি এত কান্না করেন কেন? আপনি তো অনেক পুণ্যবান ব্যক্তি। বলে, না না না, আমার কিছুই নাই, আমার কিছুই নাই, কোনো অর্জন নাই। তো আমি যেন আল্লাহ জিজ্ঞেস করলে বলতে পারি, আমি তোমার ভয়ে এবং আমি কিছু করিনি এবং তোমাকে ভয় পাচ্ছি, এই দুয়ের মাঝখান থেকে আমি অনেক কান্না করে করে চোখেতে, আমার চোখের নিচে দাগ পড়ে গেছে, আমি যেন এই দাগটাই প্রমাণ দেখাতে পারি যে আমি কান্না করেছি। জি। তো আমার তো উনি যদি এত কান্না করতে পারে, আমাদের অবস্থা কি? আল্লাহ রক্ষা করুন। আমাদের ঠিক আছে, অবস্থা ঠিক আছে। ভালো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সেটা কবুল জি, করে। আল্লাহ সহজ করুক আমাদের জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। জি, এবার আরেকজন আসবেন প্লিজ।
কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আগের আয়াত নিয়ে, এটা পড়লে আপনারা এখন আশা করি বুঝতে পারবেন। ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। তারপরে কি, ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সূরা কফ, আয়াত নাম্বার হচ্ছে 30। এখান থেকে অনেক কঠিন কঠিন কথা আছে, আপনারা পড়লে অনুবাদ করে, অনুবাদ দেখেও পড়তে পারেন। যে আল্লাহ বলছেন, সেদিন আমি জাহান্নামকে বলবো তুমি কি পূর্ণ হয়েছো, সে বলবে আরো কি আছে। এরপরে জান্নাতকে মুত্তাকিদের জন্য আনা হবে, দূরে রাখা হবে না। হ্যাঁ, বলা হবে তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ও প্রতিজ্ঞা রক্ষাকারী প্রত্যেকেই এর জন্য প্রতিশ্রুত। হুম? যে না দেখেও করুণাময় আল্লাহকে ভয় করে ও বিনীত অন্তর নিয়ে তার সামনে উপস্থিত হয়, তাদেরকে বলা হবে শান্তির সাথে তোমরা এতে প্রবেশ করো, এটাই অনন্ত জীবন শুরুর দিন। উদখুলু হা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ। ওকে, তারা যা চাইবে এখানে তাদের জন্য তাই আছে, আমার কাছে আরো বেশি আছে, আল্লাহ বলছেন। আপনারা পড়লে আশা করি আপনাদের ভালো লাগবে। মানে এই যে বিশাল সময় দিয়ে এত দূর পর্যন্ত আসা, সেটার কিছুটা ইনশাল্লাহ, কিছুটা না অনেকখানি আশা করি আপনারা কোরআন পড়লে এখন পাবেন। সেই সাথে যদি একটু সহযোগিতা নেন, সহযোগিতা লাগবে সবসময়। আপনার খুব বড় ওষুধের দোকান, দেখা গেল উনি অনেক সময় ঔষধের নাম দেখে তারপরে ফোনের অ্যাপ থেকে খুঁজে যে এটা কোন গ্রুপের। অর্থাৎ সবকিছু যে আমাদের জানা থাকবে এটা আসলে সম্ভব না, হেল্প নিতে হবে। তবে ওই যে ফোন সার্চ করার পরে উনি যে ইনফরমেশনটা পায়, সেটা দেখার পরে একটা ডিসিশন নিতে পারে, ওই পর্যন্ত আমরা তো যাবো ইনশাল্লাহ, এবং সেটাতে এসেছে অনেকখানি। দুই, মানে জেনেরিক নাম খোঁজে আর কি, বা ওষুধের নাম খুঁজলে সার্চ দিয়েও অনেক কিছু পাওয়া যায়, এরকম অ্যাপ আছে দেখলাম, ফার্মেসি যারা চালায় তাদের কাছে আছে। এরপরে দুই, আরেকজন আসেন, এটাও কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ। হ্যাঁ, একজন আসবেন প্লিজ। হ্যাঁ, একজন আসেন প্লিজ, কেউ একজন আসেন। 32। আসসালামু আলাইকুম হুজুর, মাত্র আসলাম। আমি পড়তে পারবো কিনা এটা বলবো। আচ্ছা, হাসানুজ্জামান, আচ্ছা দেখি আমরা, ইন্ডিয়ার হাসানুজ্জামান আপনি আছেন? আজকে তো পার্টিসিপেন্টও কম হয়েছে অনেক। হ্যালো হাসানুজ্জামান ভাই, শুনতে শুনতে পাচ্ছেন? জি শুনতে জি, পাচ্ছেন? জি জি। জি স্যার। হুম, প্লিজ। قال تعالى, হুম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমুদ ওয়া আমুর, আহলাকা ওয়া আমুর। ওয়া আমুদ হুম। আহলাকা হ্যাঁ। বিসসালাতি হ্যাঁ। ওয়াসতাবির হুম। আলাইহা। হুম। আমুদ আহলাকা হুম। বিসসালাতি, সালাত, সালাত নামাজ। আচ্ছা দেখেন, এখানে একটু নিয়ে আসি। আমার একটা ভার্ব, ইয়া আমুরু, এইখান থেকে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো ইয়া আমুরু থেকে। ইয়ামুরু, তামুরু, হুম। তামুরু, হুম। আমুরু, নামুরু। গুড। এখন তা আমুরুকে আমর করব, কিভাবে করব বলেন? মাজজুম করব, প্রথমে সুকুন মাজুম, দিলাম, তারপরে মুদারির তারপরে আলামত ফেলে মুদারি দিব, আলামত। জি। ফেলে দিলাম। তারপরে শুরুতে একটা হামজা থাকে যেটার আবার সুকুন যুক্ত। তা এখন কি সুকুন, করব, এখন আমরা এই হামজাটাকেই ফেলে দিব, তখন হয়ে মুর, যাবে কি বলেন? মুর। মুর। হ্যাঁ, মুর। তো তার আগে আছে ওয়াও। ওয়াও মানে
এবং, তো এবং যখন এর আগে ওয়াও চলে আসে তখন হামজাটা আবার ফিরে আসবে। ঠিক আছে, এখন বলেন। ওয়ামুর মানে এবং তুমি আদেশ দাও। ঠিক আছে, ওয়াও মানে এবং, তাহলে এবং তুমি আদেশ দাও। আদেশ করো। এবং আদেশ তুমি আমারা ইয়ামুরু মানে আদেশ দেওয়া, তাহলে এবং তুমি আদেশ করো। আহলাকা। হুম। আহলুন মানে আহলাকা কি? আহলুন মানে পরিবার। সম্প্রদায়। পরিবার পরিবার, পরিবার। ফ্যামিলি। হ্যাঁ, পরিবার। তাহলে বলেন এবং। আহলাকা বিসসালাতি। হ্যাঁ, এবং তুমি আদেশ দাও তোমার পরিবারকে সলাতের জন্য। গুড। ওয়াস্তাবরি অস্তবির। আলাইহা। অস্তবির। ওয়াস্তাবির। হুম। ওয়াস্তাবির। ওয়াস্তাবির। হুম। ইস্তাবারা ইস্তাবারা ইয়াস্তাবিরু মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। হুম। তাহলে বলেন ওয়ামুর আহলাকা ওয়াস্তাবির এবং বিসসালাতি। ওয়াস্তাবির। এবং ধৈর্য ধারণ করো ওয়া ওয়া এবং ধৈর্য ধারণ করা আলিহা তার তার উপরে। তার উপর। মানে এই যে সালাত আদায় করবা এবং এটার আদেশ দিবা, এটার উপরে ধৈর্য ধারণ করবা। হুম। আচ্ছা, ধৈর্যের কিন্তু অনেক সংজ্ঞা আছে, ব্যাখ্যা আছে, যে আসলে এইটার মানে কি হতে পারে এই সংক্রান্ত। তো সেটা বোঝার জন্য আমাদের আলেমদের আহ মতামতগুলো দেখতে হবে। তবে আমি যেটা জানি সেটা একটু বলি আপনাদের। ওয়াহমুর আহলাকা বিসসালাহ মানে হচ্ছে তুমি তোমার ফ্যামিলিকে সালাতের আদেশ দাও, অস্তবির আলাইহা এবং এই সালাতের উপর ধৈর্য ধারণ করো। অর্থাৎ সালাত মানে তো এখানে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া, এবং যতই অসুবিধা আসুক না কেন এটার উপরে ধৈর্য ধারণ করতে হবে, একসময় এটা চলে যাবে অসুবিধাটা। ধৈর্য আর এখানে ধারণ। তাহলে দুটো আমর আছে তাই না? জি হ্যাঁ জি। হুজুর, প্রথমে এখানে এই যে হামুর শেষের আমরটা কিভাবে আর হবে হুজুর? ওয়াস্তাবির। শেষের আমর। এই যে ওয়াস্তাবির, হ্যাঁ, এখানে তো আপনার আমর হলে, আপনি একটু আগে বললেন যদি প্রথম এই দেখেন আমরের আমি বলি। অবস্থায় না, হ্যাঁ বলেন কি বলতে সোয়াদের উপরে চাচ্ছেন তো আপনি। এখানে সোয়াদের উপরে সুকুন আছে, হ্যাঁ, তাহলে তো আপনার অসুবিধা নাই। ওয়াসটা পড়ে যাওয়ার কথা। এই দেখেন, ঠিক আবার আছে। ওয়াই এসছে। আচ্ছা দেখ, ঠিক আছে। জি প্লিজ। ইস্তাবারা ইয়াস্তা, সরি ত, বিরু। ইস ইয়াস্ত বি বিরু। রু। জি। এবার তুমি পুরুষটা বলেন। তাস। ইয়াস্তাবিরু। তাস্তাবিরু। ওকে। তাস ত। ঠিক আছে, তা ছিল মূলত, তাস্তবিরু। এটা ত হয়ে জি যাচ্ছে। জি জি। তাস ত বি রু। এবার আমরের মাজ্জুম করেন। বীর। এবার তা ফেলে দেন। দিলাম ফেলে। ওয়াসলায় জের আসবে। ঠিক আছে, ইস্তবির। আর ওয়াও জবর থাকলে ওয়াসলার জের আর উচ্চারণ হবে না। এবার ও, বলেন। একটু আগে দেখলাম যেন কি একটা ওই যে না, আপনার এটাই দেখছেন। না না, ওই যে আপনার এই যে ইয়েতে যেটা আপনার মুর, ও আচ্ছা, এইটা একরকম, এইটা আর এক রকম। এটা এক কিন্তু মুরে নাম্বার তো ফর্ম। হুম, বলেন। না, ফর্ম যেটাই হোক। তাহলে এটা তাহলে আপনি অস্তাবিরটা এটা আপনি কত যেটা নম্বর বললেন ফর্ম? যে আপনি যেটা বললেন যে ফার্স্ট ছয়। প্রেডিকেলে বা যদি সুকুনযুক্ত হয়, হুম। তাহলে ওই সুকুনটাই পড়ে যাবে, তাহলে আর ওয়াসলাটা আসবে না। কোনটা মুরের ক্ষেত্রে? মুরের ক্ষেত্রে। আচ্ছা দেখেন, মুরের ব্যাপারটা আলাদা আর এইটা 8 নাম্বার ফর্ম, এটার ব্যাপারটা আলাদা। এটা একদম নিয়মতান্ত্রিক হয়েছে। মুরটা একটা স্পেশাল ভার্ব, যেটা শুরুতে হামজা আছে, এটা দুর্বল অক্ষর। ঠিক আছে, আমারা ইয়া মুরু। হুম, আমরা শিখেছি দুর্বল অক্ষরের ক্ষেত্রে ইস্যু ক্রিয়েট হলে দুর্বল অক্ষর চলে যায়। চলে যায়। শিখেছেন না? তাহলে তা'মুরু আমরা আনলাম। তামরু। জি। এরপরে সুকুন করব, তা'মুর। তামুর। মুদারির আলামত ফেলে দিব। ফেলে দিলাম। এখন ওয়াসলা আনতে চাচ্ছেন তাই তো? না, ওয়াসলা তো আসবে না, যেহেতু আপনার এখানে হামজার উপরে সুকুন আছে, হামজাটাই পড়ে যাবে, মুর থাকবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আচ্ছা ঠিক আছে, যখন এই মুরের আগে কিছু আসে, তখন আবার সে ফেরত আসবে। সে ফেরত আসে। গুড। ঠিক আছে, আসলে তো ওয়ামুর হ্যাঁ, এবং ওয়ামুর সেটাকে ওয়ামুর করা হয়। গুড। ওয়ামুর করা হলো, ফাইন। তাহলে এখানে তো এই যে আপনার এখানে ওয়াস সেটা হয় না, অস্তবিরে তো সেটা দরকার নাই। অস্তবির তো একদম নিয়ম অনুযায়ী সে
হয়। তার আগে যে ওয়াও আসছে, আমি বলি একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে ওয়াসলা। হ্যাঁ, ওয়াসলার আগে কিছু থাকলে ওয়াসলা আর উচ্চারণ হবে না। ওয়া ইস্তবির মূলত ছিল, ওয়া মানে তা ইস্তবির। ছিল একটা, তাই না? তা ছিল তো, ওইটা তা ছিল, তাই তো? সেটা ব্যাপার না, হ্যাঁ। সদ তয়ে তা ছিল। সদ সদ থাকার জন্য ওটা ত হয়েছে। আচ্ছা ঠিক জি আছে জি। হুজুর, আপাতত মানে থাকুক, পরে আমি ছয় নম্বর ভিডিওটা ফর্ম। না, দেখে। বলেন আপনার ডাউটটা বলেন। আপনি ইয়াস্তবিরু আপনি বুঝছেন? হুজুর একটু কষ্ট করে যদি সম্ভব হয় ওই হ্যাঁ। মুডটা এই স্ক্রিনে রেখে এই জাস্ট এটা যদি আরেকবার একটু করেন মুরের তাহলে আমি। সাথে তো এটার কোনো রিলেশন নাই, মুর তো না একটা কিন্তু আমার আলাদা ভার্ব। আমার প্রশ্নের মধ্যে রিলেশন আছে, সেটা হচ্ছে আপনি মুডটাকে আপনি এই যে সুকুনের কারণে হামজাটা ছেড়ে দিলেন, হুম। ঠিক আছে হুজুর? জি জি। তো ওয়ার যখন ওয়াও আসলো এবং আসলো, হুম। তখন আবার হামজাটা বা এটা ফেরত আসলো, কারণ জি এর আগে একটা শব্দ এসছে। জি। জি। আচ্ছা, তো এখানে আপনি এই যে এইটার ক্ষেত্রে হুম। আমি দেখতে পাচ্ছি যে ওয়াইস তারা ওয়াইস তাবির হুম। ইস্তাবিরু। হুম। হুজুর ইস্তাবিরুটাকে আমি যদি আমর করি, ইস্তাবিরু আমর করলে কি দাঁড়াবে? এটাই তো ওয়াট? আমর, স্তবেরই তো আমর। এইটাই তো আমর, স্তবির। তাস্তবির ছিল, সেখান থেকে স্থবির। কিন্তু ইস্তাবির তো এখানে তো যদি ইয়ে থাকে। এই দেখেন, ইয়াস্তাবিরু থেকে তাস্তাবিরু, তাই না? ও আচ্ছা, এখানে আর ইস্তাবির, আচ্ছা সরি সরি, এখানে আপনার ওয়াসলার আর মানে এটা এই ইস্তাবিরটা উইদিন দা ওয়ার্ড, এই ইয়েটা আপনার হামজাটা। জি জি। ও মশলাটা নিয়ে আচ্ছা, আসা ঠিক আছে হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এখন পরিষ্কার হুজুর, মশলাটা এখন পরিষ্কার। 3। তাহলে এটা কি ছিল? যে তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং এর উপর ধৈর্য ধারণ করো। ওকে। তারপরে হাসানুজ্জামান ভাই। আস-সামিউ ইলাল তিলাওয়াতিল কুরআনি, তিলাওয়াতিল কুরআনুল কারীম হুম। মিনাল ইজাআতিল কুল্লা সাবাহিন। হুম। আস-সামিউ অভ্যাস করো। না না না, আস্তামি মানে আমি শুনি। আচ্ছা, ও, ইস্তেমাল আছে না অভ্যাস, এটা না আলাদা। না না, এটা হচ্ছে এটা শোনা। ইস্তেমাল। ইস্তামা আচ্ছা, ইয়াস্তামিউ এটাও মানে শোনা। শোনা। যেমন কি? আস্তামাই, আস্তামাই, আস্তামি, আমি শুনি, ইলাল তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত, কুরআনুল করিম তেলাওয়াত আমি শুনি, মিনাল ইজাআতিল কুল্লা সাবাহিন, প্রতিদিন সকালে। হুম। ইজাআতিল মানে রেডিও রেডিও, থেকে। রেডিও থেকে, রেডিও থেকে আমি প্রতিদিন সকালে কুরআনুল করিম তেলাওয়াত শুনি। গুড। তো সেটা সামিয়া ইয়াসমাউ তাসমাউ, আসমাউ মানে তো হচ্ছে আমি শুনি। শোনা। হ্যাঁ, আসমাউ মানেও শোনা। ইস্তামা মানে হ্যাঁ, ইস্তামা, এটার মানেও শোনা, হ্যাঁ। তাহলে এটা একই অর্থ। মানে এটা 6 নম্বর ফর্ম, তাই না? এটা হচ্ছে 8 নাম্বার এটা ফর্ম। এটা 8 নাম্বার ফর্ম। 8 নম্বর। হ্যাঁ, ইস্তামা আচ্ছা আচ্ছা, 8 নম্বর। ইয়াস্তামিউ। সামিয়া ইয়াসমাউ শুধু শোনা, এটা একটু মনোযোগ সহকারে শোনা এরকম বোঝায়, হ্যাঁ। কান দিয়ে শোনা, আড়ি পাতা এরকম। 8 নম্বর কাজ। 4। ইয়াকুলুল মাজিউ, মাজিউ বলে, আইয়ুহাল মুস্তামিউনাল কিরামু, ইলাইকুম নাসরাতাল আকবার। আচ্ছা, আইয়ুহাল মুস্তামিউনা কারিম, আইয়ুহাল আচ্ছা, মুস্তামিউনা ইয়াকুল কারিম। মুজিউ। মুজিউন মানে হচ্ছে উপস্থাপক, ঠিক আছে। মুজিউন মানে হচ্ছে উপস্থাপক বা আইয়ুহাল ঘোষক। মুস্তামিউনা মুস্তামিউনা মানে আল কিরাম, হ্যাঁ, শ্রোতা, শ্রোতাগণ, শ্রোতা। শ্রোতা, শ্রোতা। আর ইলাইকুম আর কারিম নাশরাতাল আখবার মানে আপনাদের জন্য রয়েছে তোমার সংবাদ না আছে শিরোনাম। সংবাদ শিরোনাম। হ্যাঁ, আর নাশরাতাল। এটা আছে আল কারিমু আল কিরামু। কিরম কারিমের বহুবচন। সম্মানিত শ্রোতাবৃন্দ,
আপনাদের জন্য এখন আছে সংবাদ শিরোনাম। নাসরাতুল আকবার। হ্যাঁ, ইয়াকুলুল মুজিউ, সম্প্রচারকারী বলেন বা উপস্থাপক বলেন, আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম, হে সম্মানিত শ্রোতাবৃন্দ, ইলাইকুম নাশরাতাল আখবারি, আপনাদের জন্য রয়েছে সংবাদের শিরোনাম। তাহলে ওই সেটা তাহলে ওই মিম যোগ হয়ে ইসমুল হচ্ছে মাফুল হয়েছে, তাই না? ওই না না না, কেন? ফাইল। ওই যে ফাইল, ফাইল ইসমুল ফাইল। ফাইল হয়েছে। দেখেন, ইস তা মা আ, ইয়াস তা মি ও। এখন ইয়াস্তামিউ থেকে দেখেন মুস তা মি ওন, একজন শ্রোতা। বহুবচন কি হবে? মুস্তামিউনা। গুড, এই সেই মুস্তামিউন। চার, কতগুলো আছে? আচ্ছা, আর একটা পড়ি, পাঁচটা থাকুক। দাউতুল্লাহা ফি ফিল মুলাতাজামি মুলতাজামে, মুলতাজাম, মুলতাজামুন ইয়াউমা। হচ্ছে একটা জায়গার নাম। এটা হলো কাবা ঘরের যে হাজরে আসওয়াদ আছে, সেই হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুইটা জায়গার মাঝখানের যে জায়গাটুকু, এটা হচ্ছে মুলতাজাম বলে। ঠিক আছে? আপনার এইটা হচ্ছে, যদি কাবা ঘর ধরি আমরা, এইখানে হচ্ছে হাজরে আসওয়াদ আছে, আর এইখানে মাকাম ইব্রাহিম, এই মাঝখানের জায়গাটা হচ্ছে মুলতাজাম। ঠিক আছে? এর কোনো অর্থ আছে হুজুর? মুলতাজাম শব্দ। মানে হচ্ছে কর্তব্যকৃত, এরকম অর্থ হয়। তাহলে কাবা ঘর, সরি, হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে মুলতাজাম, এখানে দোয়া কবুল হয়। হ্যাঁ, তাহলে দাউতুল্লাহা, আমি আল্লাহকে আল্লাহকে ডেকেছি, ডেকেছি বা আল্লাহর কাছে আল্লাহকে দোয়া করেছি। ডেকে চলেছি। ফিল মুলতাজামিল ইয়াউমা সামিদ্দু। ইয়াউমা, ইয়াউমা মানে দিন দিন, সেই সেই দিন। দিন। এতামারতু মানে আমি উমরা করার দিন। ঠিক আচ্ছা, আছে? এই তো আমার এতামারতু, ইতামারা, ইয়াতামিরু, উমরা করা। মানে উমরা। হ্যাঁ, এই তো আমার তো আমি ইতামারা, উমরা। হুজুর, বইতে শেষে দুটো শব্দ নেই। কি আছে? কিছুই নেই, এটা শুধু মুস্তাজামা, মুলতাজাম পর্যন্ত আছে, মুর্তাজা তাই? নি পর্যন্ত না, আছে। চলো চলো। আচ্ছা, তাহলে ঠিক আছে, দুইটা তাহলে আমি দরকার নাই। ক্লাস থেকে বাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শেষ, ঠিক আছে, আমরা শেষ করে ফেলছি। তাহলে দাআউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ফিল মুলতাজামি, মুলতাজামের মধ্যে, হ্যাঁ, অর্থাৎ ওই জায়গা, নির্দিষ্ট যে জায়গাটা আছে সেটার মধ্যে। তাহলে মুলতাজাম হচ্ছে ইসমুল মাফউল। হ্যাঁ, এই ধরনের শব্দ থেকে আসছে। আমি মূল শব্দটা বলি, ইল তা জামা। ইলতাজামা ইয়ালতাজিমু মানে হচ্ছে পালন করা, রক্ষা করা, মেনে চলা, লেগে থাকা, কর্তব্য রূপে গ্রহণ করা, দায়িত্ব রূপে গ্রহণ করা, বাধ্যতামূলক হওয়া। তো এটা কি জন্য যে মুলতাজাম নাম হয়েছে এটা আমার জানা নাই, তবে জানা যাবে, চাইলেই জানা যাবে ইনশাআল্লাহ। আমরা পরে এক সময় আলোচনা করব। তাহলে আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। হুজুর, আমৃত্যু অর্থ কি? জি, আমৃত্যু। সরি সরি, তামারতু, আত আত আতাম না, মৃত্যু, আতাম। তামিরতু, না, ই তামৃত্যু। তামারা, তা মিরু, উমরা করা। ও আচ্ছা। তামারা, তামিরু, উমরা করা। হ্যাঁ, ঠিক আছে। ইতিমারুন মানে হলো উমরা। জি হুজুর, ওই যে সূরা বাকারার বোধহয় 158 নম্বরে যে এই যে আই তামারা, হ্যাঁ হ্যাঁ, আবি ওই ইতামারা। গুড। তাহলে ইতামারা, ইতামিরু, এর মূল শব্দটা হচ্ছে ইতিমারুন, উমরা। আর যে করে সে হচ্ছে মুতামিরুন, উমরাকারী।
হ্যাঁ, আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। অর্থাৎ হজ এবং উমরায় ওই আল্লাহর। সাফা মারোয়ায় তে দৌড়ানোতে কোনো অসুবিধা নাই, হ্যাঁ, বা কোনো জি হুজুর। এরকম একটা আয়াত, জি। জি হুজুর। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন মান শাআইরিল্লাহ, জি হুজুর। মান ইন্না হাজ্জাল সাফা বাইতা আবি আও ইতামারা। ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন শাকিরুন আলিম। আলী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গুড। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।